এজি তোমার ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, বলেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান। পিতায় আমার সেরে খোদা মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মক্কিয়ার মাদানী। দিতে পারে নিশান এজিদ ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, উরি ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান। দুই কান্দাতে চেপে আছে ইমাম হোসেন আর হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, ওরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান। কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। তারিখে ঘোষণা হলো দুজনা সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, ওরে ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন আর হাসান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, ওরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান। সুবহানাল্লাহ। তাইলে পারে আমার নবীজি লাঠিদেরকে ঈদগাহাতে যাবে, তো আমার নবীজির মাথায় বাজটা পড়লো। মা ফাতেমা বলছে ঠিক আছে বেটা, ঘরে 7 দিন খাবার নাই, জামা গড়াতে দিয়েছি বাবা, গোসল করে আসো, তোমরা গোসল করে এসো, ঈদের দিন চলে আসলো, গোসল করে এসো, গোসল করে এসো, দর্জি এক্ষুনি জামা দিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা বলছে মাহবুদ গো, আমাকে তুমি এত গরিব করেছো গো মাহবুদ, আমার ঘরে আজ 7 দিন চুলাতে আগুন নাই, আমার সন্তান বলছে নতুন জামা চাই, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হাসান আর হোসেন দৌড়ে যে গোসল করতে লাগলো, এ টাকা আমার হাত থেকে লিছেন না কেন? তো গোসল করতে লাগলো গো মা বোনেরা। তখন এবার আল্লাহ বলছে মা ফাতেমার দোয়ায় আমি ফিরাতে পারবো না রে জিবরাইল, ও জিবরাইল আমি মা ফাতেমার দোয়াটা ফিরাইতে পারবো না রে। আমার জান্নাত থেকে তুমি একটা সবুজ জামা আর একটা লাল জামা লইয়া যাও, আর হাসান আর হোসাইনকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার তখন চলে আসলো জিবরাইল, এসে তখন বলছে কে নিবে জামা? আমি হাসান আর হোসাইনের দর্জি চলে এসেছি। এবার ওই দুইটা সন্তান বাড়ির মধ্যে গোসল করে ঢুকবে, কি বলছে দেন 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 জামা গুলা দেন, বলে এমনি করে দুই হাতে জিবরাইল নিয়ে তখন বলছে কে কোন জামাটা নিবা? আর তখন এবার হাসান বলছে আমাকে সবুজটা দেন গো, আমাকে সবুজটা দেন। আর হোসাইন বলছে আমাকে লাল জামা দেন, আমাকে লাল জামা দেন। এই তো সবুজ আর লাল জামা নিয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। এবার তখন বলছে আমার মা ফাতেমার জননীর ভিতরে ধরপড় শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভিতরে ধরপড় শুরু হয়ে গেল। বাবা রে বাবা, এই জামা গায়ে লাগাস না, এই জামার মধ্যে কি হকিকত আছে আমার আব্বুর কাছে জানতে হবে রে। আমার বুক কেনে ধরপড় করে, আগুন কেনে লেগে গেল আমার মনের মধ্যে, আমার বুকের মধ্যে আগুন কেনে জ্বলে রে বেটারা, চলো তোমার নানুর কাছে একবারে যাই। তখন আমার নবীর কাছে যখন গেল, আমার নবীর কাছে আগে জিবরাইল এসে বলছে এই কথার হকিকত জানতে আসছে হাসান আর হোসাইন, কিন্তু নবীকে বলে দেন ওই যে হাসান যে সবুজ জামাটা নিয়েছে, আপনার উম্মতেরা তাকে বিস্পান করাবে আর সবুজ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। লাল জামা হোসাইন নিয়েছে, ওই লাল জামা ওই কারবালার ময়দানে ফুরাত নদী বন্ধ করে দিবে, পানি দিবে না নদীর আওলাদকে, আর সেইখানে সকলকে সেই জায়গাতে মরতে হবে। যতই মানুষ যাবে হোসাইনকে এমন ভাবে তারা মারবে গো, গলাতে ছুরি চালাবে, কত কষ্ট দিয়ে জবাই করবে। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা গো, এই কথা আমার নবী জেনে নিয়েছেন। হাসান আর হোসাইন যখন যায় আমার নবী ঈদের দিনে কখনো কান্দে গো, মানুষ বলে
ঈদের জন্য ঈদের দিনে তো মানুষ কাঁদে না, আমার নবী অলরেডি ফুকরে ফুকরে কাঁদছেন, বলে আয় রে হাসানাই, আয় আমার বুকে আয় রে, আমার বুকে আয়। হাসানের খালি ঠোঁটের মধ্যে আমার নবী বারবার বারবার চুমা দিচ্ছে, আর হুসাইনকে বলছে আয় রে ভাই তুই আয় আমার বুকে আয়, তোর গলা খানে ভালো করে চুমা দিয়ে দিই আমি, এই গলায় আমি চুমা দিচ্ছি। আমি কেন চুমা দিচ্ছি রে ফাতেমা? ফাতেমা বলছে আমার মুখ ধরপড় করে গো আব্বা, আমাকে বলেন ব্যাপার কি, আমার ভিতরে আগুন জ্বলে কেন বলেন? সকল কথা মাকে বলতে হয় না রে মা, তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। এই সবুজ জামা নিয়েছে হাসান, তাকে বিষ খাইয়া মারবে, আর এই হোসাইনকে কারবালাতে শহীদ করবে। এই কথাটা যখন বললো মা ফাতেমা, তখন কত কান্দে গড়াগড়ি করা, আব্বু সেদিন কি আমি থাকবো না? বলে না মা তুমি তো থাকবা না। সুবহানাল্লাহ বলেন। এবার শুরু হয়ে গেল, নবী চলে গেল, আবু বকর চলে গেল, উমর ফারুক চলে গেল, আলী দুনিয়া থেকে চলে গেল। বলে একজন ছিল তার নাম আমিরে, কি বলে নামটা, মাবিয়া, আমিরে মাবিয়া, বেটা ছেলে মারওয়ান, না মারওয়ানা, না না আমিরে মা, সেই মাবিয়া একটা বেটা ছিল, তাকে নবীজি বললো তুমি বিয়ে করো না, একটা কি অসুখ হলো, তাকে বিয়ে করতেই হলো, দিয়ে সে এজিদ হলো তার পেটে। বলেন সুবহানাল্লাহ। এজিদ যখন হলো তখন এর বাপ একটু বুড়া হয়েছে, এবার ওই সিংহাসন নিতে চাইছে, কিন্তু মদিনার লোক ওকে পছন্দ করে না। হতে পারে একটা সাহাবীর বেটা ওই এজিদ, কিন্তু ও কখনো নবীর উপর মহব্বত করেনি। ওই এজিদের কখনো নবীর উপর মহব্বত ছিল না, যা ইচ্ছে তাই করতো, নিজের মন মতো চলতো। ওই মদিনার কোনো মানুষের পছন্দ ছিল না, সেই জন্য বলছে আমরা হোসাইনের আমরা খলিফা বানাবো, এখানকার আমি শাসন, এখানকার রাষ্ট্রপতি করতে হলে হোসাইনকে করব, এই চেয়ার পাবে হোসাইন, কেন আমি এজিদকে দিব? আমরা দিব না, এজিদকে আমরা দিব না। তখন এবার গোটা গ্রাম বলে দিব না, আরো বলে আমি জোর করে নিব। এবার চক্রান্ত খাটাতে লাগলো, ওই যে হাসানকে কিভাবে আগে মারা যায়। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দরী স্ত্রী ছিল, তার নাম ছিল জৈনব। ওই জৈনবকে কিন্তু বিবাহ করতে চেয়েছিল। ওই জৈনব ছিল বেধবা, তার স্বামী হারা। এবার এজিদ যখন প্রস্তাব দিল, ওই প্রস্তাবে রাজি হলো না, যে ওরকম একটা গুন্ডাকে আমি বিবাহ করব না, আমি আড়ি বুড়ি আছি, ভালো কথা, বেধবা আছি। হোসাইন যখন পত্র দিল, প্রস্তাব দিল, তখন আবার গ্রহণ করলো। আর হোসাইনের ঘরে আসলো। হোসাইনের স্ত্রী ছিল 4 জন। বলেন সুবহানাল্লাহ। এবার একজন জাইদাকে, ওই যে কুটনি বুড়িকে পাঠিয়ে দিল। আমি সংক্ষিপ্ত কথা গলা বলছি, আপনাদের মনোযোগ খুব কম আছে, মানুষ সব উঠে চলে গেল, এত গরমের মধ্যে বুঝতে পারছেন না। আমারও তো সারা শরীরে পানি জোয়াছে, ঘাম। ও আমার মা বোনেরা গো, কি হলো? এবার এজিদ বলছে ওই যে মেয়েটাকে বিবাহ করতে চাইছিলাম আমি, কিন্তু সেই মেয়েটা আমাকে বিবাহ না করে হাসানকে করেছে, ওই মেয়েটাকেও আমি পাবো। সেরকম একটা চক্রান্ত করে ওই কুটনি বুড়ি মৈমনকে দিয়ে বিষ খাওয়াইলো। জাহেদাকে ঠিক করলো, জাহেদা রে তুমি তো 4 জন স্ত্রীর মধ্যে একজন আছো, তোমার হাতে কি হাসান শরবত খাই? তখন বলছে আমার হাতে রোজি শরবত খায়, আমার হাতে শরবতটা বেশি ভালো লাগে। বলছে 4 জন স্ত্রী আছে, হাসান তোমাকে ভালোবাসে না, অন্য স্ত্রীকে ভালোবাসে। এজিদ হবে এই গ্রামের হচ্ছে রাষ্ট্রপতি, আর তুমি হবা রানী, তাইলে পারে তোমার খুবই ভালো হবে। এজিদ তোমাকে বিয়ে করতে চাইছে, আর এই বিষ দিয়েছে এজিদ, এই বিষটা খাইয়া হাসানকে মেরে ফেলো। মেয়ে ছেলে সোজা মানুষ। সুবহানাল্লাহ বলো। ও আমার মা বোনেরা, হাসানকে বিষ খাইয়ে দিল, হাসান দুনিয়া থেকে চলে গেল। এবার হোসাইন দুনিয়ার জমিনে থাকলো। হোসাইনকে কিভাবে মারা যায়, কুফা থেকে ওখানে চক্রান্ত খাটালো, কুফার লোককে রেডি করলো, বললো আমি যদি এজিদ ডাকি তাহলে পরে আসবে না, ও কুফাবাসী তোমরা ডাকো আর বলো বায়াত হবো তোমার হাতে। বলো সুবহানাল্লাহ। ও হোসাইন তোমার হাতে বায়াত হবো, তুমি চলে আসো। সেই কথা বলে বারবার চিঠি পাঠাও। এবার চিঠি পাঠাইতে 4000, কেউ বলছে 40,000। এত চিঠি যখন আসলো মদিনার
তখন সারা মাই মুরব্বীরা যুক্তি করে বলল, ও হোসাইন রে, হোসাইন তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমরা এতিম হয়ে যাব। তুমি একজন নবীর আওলাদ, কত সুন্দর তোমার চেহারা গো হোসাইন। ও হোসাইন তোমাকে আমরা ইমাম রেখেছি, তোমাকে এই মদিনা থেকে যেতে দিব না। ওই কুফাবাসীর চিঠির রং ভালো আছে কিন্তু তরবারির ব্যবহার ভালো হবে না। তাও হোসাইন বলছে, সবাই মিলে যখন বারবার চিঠি পাঠাইছে, তো চিঠির মাধ্যমে আমাকে বলছে যে আসেন, আপনাকে ভালোবাসি হোসাইন, আপনার হাতে বায়াত গ্রহণ করবো। বলেন একবার সুবহানাল্লাহ। আপনার হাতে বায়াত গ্রহণ করবো বলছে, একবার যাই। তখন মুসলিম বিল আকিল তখন বলছে, আমি তোমার চাচতো ভাই রে হোসাইন, আমি তোমাকে ছাড়বো না। ওখানকার পরিবেশ আমি আগে যে বুঝি, আমি আগে যাই, তারপর তোমাকে চিঠি পাঠাবো, তখন তুমি যাবা। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিল আকিল তখন বলছে, আমি যাবো রে ভাই। তখন এবার মুসলিম বিল আকিলের দুইটা বেটা ছিল, সেই বেটা দুইটা মা ছিল না, তারাও বলল, আব্বু গো আমরা কার কাছে থাকবো, আমরাও তোমার সঙ্গে যাব। বলেন সুবহানাল্লাহ। গোফায় যখন চলে গেল, ওই গোফাতে যে যখন একটা মসজিদের মধ্যে স্থান নিল, তখন এবার সমস্ত সেখানকার মানুষ কমসে কম 30,000 মানুষ ওই মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলো হোসাইনের মহাব্বতে। বলেন সুবহানাল্লাহ। আমরা তোমাদের দলে চলে গেলাম, এজিদের দলে থাকবো না। এই কথা ইবনে জিয়াদ বুঝতে পারলো। আপনার নাম কি? 50 টাকা দান করেছে। বিনা নামে আল্লাহ কবুল করো তুমি এই মিসিরাকে। আল্লাহ আল্লাহ তুমি 50 টাকার বদলতাকে আল্লাহ তুমি 500 টাকা দিও দুনিয়াতে। আমি রিজকার বরকত দিও। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, তারপরে তখন কি হলো, ওই মুসলিম বিন আকিল খুবই খুশি হয়ে গেল, সমস্ত বাড়িতে তাকে ডেকে ডেকে খাওয়াইতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। একটা মুসাফির মানুষ এসছে, তার সঙ্গে বায়াত গ্রহণ করলাম, আদর করতে লাগলো। এজিদেরা এই কথা খবর পেয়ে তখন সৈন্য পাঠিয়ে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে তখন বড় তারওয়াল নিয়ে তখন সবাইকে বলতে লাগলো, এই কুফার লোকেরা, যারা যারা তোমরা বায়াত গ্রহণ করেছো, যদি তাকে খাওয়া দাওয়া করাও, তার সাথে চলাফেরা করো, তার দলে যদি থাকো, সব দলকে হত্যা করবে। এই যে আমাকে পাঠাইছে খবর নিয়ে, খবরদার আপন আপন বাড়িতে তোমরা থাকো, বের হয়েও না। আরে মুসলিম বিল আকিলকে ফিরে যেতে দিব না, তাকে জবাই করবো আমি, আমাকে এই জিদ পাঠাইছে। আর এই জিদের